ইস্তেগফার হিসেবে কাজ নেবে, এটাও ইস্তেগফার। আর নেন যে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন, এটা পড়েন, এটাও ইস্তেগফার, এটাও ইস্তেগফার। যা মনে আসে সেগুলো পড়তে হবে। এগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। দুনিয়া থেকে যদি আমি আমার পাপ মোচন করে না নিতে পারি, তাহলে আমাদের সেই শক্তি নাই, আমাদের সেই ক্ষমতা নাই যে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারব। সামান্য দুনিয়ার আগুনে আমি হাত দিতে পারি না। সামান্য দুনিয়ার আগুন আমার হাতে লাগলে, যদি দুনিয়ার আগুনে আমার শরীর দগ্ধ হয়, তাহলে কি পরিমাণ যন্ত্রণার শিকার হয়ে আমি ছটফট করতে থাকি। তাহলে জাহান্নামের আগুন, যেটা এই দুনিয়ার আগুনের চেয়েও আরো 70 গুণ কি হবে, তেজোদীপ্ত হবে, এই আগুন আমি কিভাবে সহ্য করব? এই আগুন আমি কিভাবে সহ্য করব? এজন্য দুনিয়া থেকেই আমার অপরাধ মোচন করে নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব মেহেরবান, তিনি অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু। তিনি চান, তিনি বলতে থাকেন, আমার বান্দারা আমার কাছে আসে না কেন, আমার বান্দা আমার কাছে আসে না কেন? শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ কি আছে, কেউ আছে যে নিজের অপরাধ মোচন করতে চাইবে, যে অনেক গুনাহ করে ফেলেছে, আমার কাছে এসে ক্ষমা চাইবে? এমন কি কেউ আসো? তোমরা আসো, আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাদের অপরাধ মোচন করে দিব, আমি তোমাদের তওবা কবুল করব, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। এমন কি কেউ আসো? আসো, আমার কাছে এসে ক্ষমা চাও। এই হচ্ছে আমাদের রব, ইনি হচ্ছেন আমাদের খালেক, ইনি হচ্ছেন আমাদের মালিক। আমরা অপরাধ করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন যে আসো, ক্ষমা চেয়ে নাও। তাহলে খুব বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আশুরার দিন ইস্তেগফার করতে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আশুরার দিনে যে সমস্ত কাজ করা যাবে না, আশুরার দিনে যে সমস্ত কাজ করা যাবে না, অনেক কাজ আমরা দেখে থাকি যে আমাদের সমাজে চালু আছে। যেমন তাজিয়া মিছিল করা, শিয়ারা এটা করে থাকে, তাজিয়া মিছিল করে। আশুরার দিন আসলে যদি কারবালার ইতিহাস পড়া হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসটা যদি পড়া হয়, তাহলে দেখা যায় যে এই শিয়া সম্প্রদায় বারবার কুফা থেকে, তাদের মধ্য থেকে ব্যক্তিবর্গরা বারবার কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইছিল যে আপনি কুফাতে আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করতে প্রস্তুত। বারবার চিঠি পাঠানোর মাধ্যমে অনেকেই ছিল, তবে অনেকের ভিতরে অনেকের একটা কৌশলও ছিল। অনেকে ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য কি ছিলেন? প্রস্তুত ছিলেন। আবার অনেকের এটা কি ছিল? কৌশলও ছিল। তো এইভাবে চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে এসে কারবালাতে কি করে দেওয়া হয়? শহীদ করে দেওয়া হয়। ইতিহাস আমাদের সবাই জানা। তো এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, তার সাথে আপনারা গাদ্দারি করলেন, তার সাথে আপনারা কি করলেন? গাদ্দারি করলেন, তাকে রক্তরঞ্জিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে, তিনি জান্নাতি যুবকদের সর্দার হবেন, তাকে আপনারা কি করলেন? শাহাদাতের অমীয় সুধা পান করাইলেন দুনিয়াতে। আর আজকে আপনারা কি করতেছেন? সেই হুসাইনের মৃত্যুতে আপনারা শোক পালন করতেছেন তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল কি? ওই যে দেখেন না, শিয়ারা আপনার ঢাল দিয়ে, এরপরে ছুরি দিয়ে নিজেদের শরীরে আঘাত করতে থাকে, নিজেদের শরীর কি করতে থাকে? এই আঘাত করতে থাকে। এভাবে তারা কি করে? শোক পালন করে, হাই হুসাইন, হাই হুসাইন বলতে থাকে। দেখেন, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, এটা তো সম্পূর্ণ হারাম কাজ। আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার প্রত্যেকটা অঙ্গ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমাকে কি হিসেবে দিয়েছেন? আমানত হিসেবে দিয়েছেন। আমাকে কিছু সময় এটা থেকে উপকার গ্রহণ করা, এটা থেকে উপকার গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এর মানে এই না যে আমার এই হাতের মালিক আমি হয়ে গেছি। এজন্য তো রক্ত বিক্রি করা জায়েজ নেই, রক্ত বিক্রি করা জায়েজ নেই। আপনি আপনার অঙ্গ বিক্রি করতেছেন। আরে আমি যে জিনিসের মালিক, আমি
একটা জমি ক্রয় করলাম, এই জমির মালিক আমি হয়ে গেলাম, এখন এটা আমার মালিকানায় চলে এসেছে, আমি এটা বিক্রি করতে পারি। কিন্তু যে জিনিস আমার মালিকানায় নেই সেটা আমি বিক্রি করতে পারি? আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি না, এটা আল্লাহ তাআলা আমাকে সাময়িক ভোগের জন্য দিয়েছেন। এর মানে এই না যে আমি এটা মালিক হয়ে গেছি, এটা আমার কাছে আমানত হিসাবে দেওয়া হয়েছে, এটা আমি বিক্রি করতে পারবো না, এটাকে আমি অন্যায়ভাবে আঘাত করতে পারবো না, এটাকে ক্ষতবিক্ষত করা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম কাজ। তাহলে যারা এভাবে মাতম করে, এভাবে শোক পালন করে, নিজের শরীরকে আঘাত করে, এরা কি ভালো কাজ করে নাকি হারাম কাজ করে? এটা সম্পূর্ণ হারাম কাজ করে, এটা সম্পূর্ণ অনিসলামিক কাজ, এটা করা যাবে না। এভাবে শোক পালন করা যাবে না, নিজের শরীরকে অন্যায়ভাবে কি করা যাবে না, ক্ষতবিক্ষত করা যাবে না। এরপরে দেখা যায় যে বিলাপ করে, আশুরার দিনে কি করে, বিলাপ করে। হাদিসের ভিতরে আসতেছে যে দুই ধরনের বিলাপ বা দুই ধরনের আওয়াজ, সৌতান শব্দটা হচ্ছে কি, সৌতান, দুই ধরনের আওয়াজ এমন আছে যে আওয়াজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অর্থাৎ যারা এই আওয়াজটা করবে তাদের প্রতি লানত বর্ষণ করা হয়েছে। এক নাম্বার আওয়াজ হচ্ছে গান বাদ্যের আওয়াজ। কিসের আওয়াজ? গান বাদ্যের আওয়াজ। আমরা যারা গান শুনতে পছন্দ করি, এই ধরনের বাজনা শুনি, এটা কিন্তু লানত প্রাপ্ত একটা আওয়াজ, এজন্য এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সম্পূর্ণ হারাম কাজ। অথচ আমরা গানের তালে তালে কি করি, নিজেরাও বিলীন হয়ে যাই, এটা সম্পূর্ণ হারাম কাজে আমরা জড়িত হই। এটা থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুই নাম্বার হচ্ছে এই বিলাপের ধ্বনি। দুই নাম্বার হচ্ছে কি, বিলাপের ধ্বনি। কেউ মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, যেই মারা যাক না কেন, জোরে জোরে গেরবান ফেড়ে ফেলা যাবে না, জামার কলার কি করা যাবে না, ফেড়ে ফেলা যাবে না, জোরে জোরে কান্নাকাটি করা যাবে না, আমার ধৈর্য ধরতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছিল, ফয়সালা ছিল। তাহলে জোরে জোরে চিৎকার করে ক্রন্দন করা, অধৈর্য হয়ে পড়া, এর মানে কি, আল্লাহ তাআলার ফয়সালায় আমি সন্তুষ্ট হতে পারি। হ্যাঁ, মানবীয় স্বভাব এটা, মানুষের তবিয়াত এটা, যে নিকট আত্মীয় কেউ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে চোখ দিয়ে কি বের হয়, অশ্রু চলে আসে, পানি বের হয়, মনে মনে আমরা অনেক ব্যথিত হই। হ্যাঁ, ব্যথিত হতে হবে, শোকে কাতর হতে হবে। এর মানে এই না যে আমি ওই জাহেলি যুগের লোকদের মতো জামার কলা ছেড়ে ফেললাম, নিজের চুল ছেড়ে ফেললাম এবং এক হুলস্থুল কাণ্ড বাজাই দিলাম এবং জোরে জোরে চিৎকার করে করে ক্রন্দন করতে থাকলাম, কাটতে থাকলাম। এটা জাহেলি স্বভাব, এটা হচ্ছে জাহেলি স্বভাব। এভাবে বিলাপ করা যাবে না, এভাবে কি করা যাবে না, বিলাপ করা যাবে না, এভাবে জোরে জোরে ক্রন্দন করা যাবে না, শোক প্রকাশ করা যাবে না। এটা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে আশুরার দিন আসলেই যারা এটা করে, তারা কি ভালো কাজ করে নাকি অনিসলামিক কাজ করে? অনিসলামিক কাজ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক কি আছে? আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক আছে কিনা দেখেন। আশুরার দিন এটা সম্মানিত একটা দিন, এটা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে এটা সম্মানিত, এটা পূর্ববর্তী নবীদের থেকেই সম্মানিত। পূর্ববর্তী নবীরাও কি করেছেন, এই দিনে রোজা রেখেছেন। আচ্ছা, এই দিনের বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় কি ঘটনা, এটা আমি পরে বলতেছি। তো কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক আছে কিনা, বা আশুরার সাথে কারবালার সম্পর্ক আছে কিনা, আমরা আগে বিষয়টা বুঝি। দেখেন, আশুরার দিনের ফজিলত, আশুরার দিনের শ্রেষ্ঠত্ব, এটা বহু আগে থেকেই প্রমাণিত। আর কারবালার ইতিহাস, এটা তো ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরে। নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। এখন চলতেছে 1448 হিজরি। 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে। তো পূর্ব থেকেই আশুরার দিনের সম্মান, আশুরার দিনের গুরুত্ব, আশুরার দিনের ফজিলত এটা চলে আসছে। কারবালার দিন কাকতালীয় ভাবে এটাও কি হয়েছে, মুহররমের 10 তারিখে। এটা কি মুহররমের 10 তারিখে, এই দিনে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র
সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়। এই শাহাদাতের ঘটনা বা এই শোকের ঘটনাও কাকতালীয়ভাবে 10 মুহররম ঘটেছে। তো 10 মুহররম এই ঘটার কারণে কি আপনার মুহররমের যে 10 তারিখের কোনো মর্যাদা বেড়ে গেছে? 10 মুহররম আশুরার দিনে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে কি এই দিনের কোনো মর্যাদা বেড়ে গেছে, নাকি এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা আগে থেকেই চলে আসতেছে? এই দিনের মর্যাদা আগে থেকেই স্বতন্ত্রভাবে চলে আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিনের শাহাদাতের কারণে কি হয়নি? এই দিনের মর্যাদা আর বাড়েনি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দেখেন দিন নবীজির থেকে পরিপূর্ণ হয়ে গেছে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে হচ্ছে ইসলাম ধর্ম। এটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন তিনি দিনকে পরিপূর্ণ করে রেখে গেছেন, অর্থাৎ বদলের মুখ আটকানো হয়ে গেছে। এর ভিতরে আর নতুন কোনো কিছু ঢুকবে না। এর ভিতরে আর কি ঢুকবে না? নতুন কোনো কিছু ঢুকবে না। তাহলে যদি আজকে আমরা কারবালার ইতিহাসকে কেন্দ্র করে বলতে চাই যে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়েছে, বলে এই শাহাদাতের কারণে কারবালার দিনের বা আশুরার দিনের মর্যাদা আরো বেড়ে গেছে, তাহলে এই কোটার ভিতরে নতুন কোন বিষয় আমি আমদানি করতে চাইলাম। এই কোটার ভিতরে আমি কি করতে চাইলাম? নতুন কোন বিষয় আমদানি করতে চাইলাম, ঢুকাইতে চাইলাম, অথচ কোটা তো আগে থেকে ভরে আছে। কোটা কি আছে? আগে থেকেই ভরে আছে। এখানে নতুন কোন বিষয় কি করা যাবে না, ঢুকানো যাবে না। যদি ঢুকানো হয় সেটা বেদাত হবে। এজন্য কারবালার এই শাহাদাতের কারণে আশুরার দিনের গুরুত্ব বেড়ে গেছে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এই দিনে হওয়ার কারণে এটা বলতে হবে। আমরা অনেকে শুক্রবারে ইন্তেকাল করলে নিজেদের জন্য শাহাদাত সৌভাগ্য মনে করি না, এটা যে শুক্রবারে মারা গেছে। তাহলে আমি শুক্রবারে মারা যাওয়ার দ্বারা কি শুক্রবারের মর্যাদা বেড়ে গেল, নাকি আমার মর্যাদা বাড়লো? এখানেও বিষয়টা এমন, এখানেও বিষয়টা কি এমন? এটা বলা যাবে না যে নবীজির দৈহিত্র হিসেবে আশুরার দিনে মারা গেছে তাই আশুরার দিনের ফজিলত বেড়ে গেছে, না, এটা বলা যাবে না। তাহলে আমরা বিষয়টা বুঝছি, আশুরার দিনের সাথে আশুরার দিনের ফজিলত বৃদ্ধির ক্ষেত্রে কারবালার কোনো সম্পর্ক আছে? আদৌ নেই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে 61 হিজরিতে এই ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার জন্য ব্যথিত, আমরা এই ঘটনার জন্য ব্যথিত। আমরা এখানে শোকাহত হব। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিনে শাহাদাত বরণ করেছেন, আমরা ব্যথিত হব। আর যারা এই ঘটনার সাথে জড়িত ছিল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে, ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের সমালোচনা কি নেই? জায়েজ নেই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এখানে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ তিনি কি করেছিলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ক্ষেত্রে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ক্ষেত্রে তার এখানে কি ছিল? হাত ছিল। এজন্য আমরা ইয়াজিদকে দুষতে পারি। ইয়াজিদের ক্ষেত্রে আমাদের মনোমানসিকতা কি হবে? ইয়াজিদের ক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাস কি হবে? যে ইয়াজিদ সে ক্ষমতায় ছিল 3 বছর 7 মাস, এর কিছু একটু বেশি হবে। ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 বছর 7 মাসের অল্প কিছুদিন বেশি হবে। এই সময়তে সে বড় বড় 3টা আকাম করছে। ইয়াজিদ এই সময়তে বড় বড় কয়টা আকাম করছে? 3টা আকাম করছে। তার ভিতরে 1 নাম্বার আকাম হলো এই কারবালার ঘটনা। কারবালার প্রান্তরে সে কি করেছে? তার সৈন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব কঠোর ছিল। এর মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করেন? শহীদ করেন। কারবালার ঘটনার কিছুদিন পরে 65 হিজরিতে সে মদিনায় হাররা নামক এলাকায়, মদিনার হাররাতে সে আরেক তাণ্ডব চালায় 65 হিজরিতে। কি তাণ্ডব দেখেন, একটু সময় বেশি নেই, অল্প একটু সময় নেই। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন কারবালার প্রান্তরে শাহাদাত করে দেওয়া হয়, তো এই ঘটনা যখন হয়ে যায়, তিনি তো মদিনাতে ছিলেন, মদিনা থেকে কুফায় আসতেছিলেন। সব জায়গায় যখন ওনার শাহাদাতের বিষয়টা ছড়ায় পড়ে, মানুষ ক্ষোভে ফুঁসে উঠতে থাকে, মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্মাতে থাকে। মদিনার সবাই ক্ষোভে ফুঁসতে থাকে। এই সময় ইয়াজিদ এক চক্রান্ত চালায়। ইয়াজিদ এক কৌশল অবলম্বন করে যে মদিনাবাসীদেরকে সবাই সে কুফায় দাওয়াত করে নিয়ে এসে সবাইকে খুব মেহমানদারি করে। মেহমানদারি করার ফলে মদিনাবাসীদের অন্তর থেকে এই ক্ষোভ দূরে সরে যায়নি, বরং এই ক্ষোভটা আরো বেড়ে যায়। ক্ষোভটা কি যায়? আরো বেড়ে যায়। ওনারা মদিনাতে চলে যাওয়ার পরে, মেহমানদারি গ্রহণ করে মদিনাতে চলে যাওয়ার পরে ইয়াজিদের যে বায়াত গ্রহণ করেন, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন, তারা সবাই কি করেন? যে আমরা ওই বায়াত অস্বীকার করলাম, আমরা ইয়াজিদকে আর কি করি না? খলিফা হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে কি করি না? মানি না।
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে শহীদ করার কারণে। যখন মদিনার সবাই কি করে এই ইয়াজিদের বিরোধিতা করে বসে, এবার ইয়াজিদ কুফা থেকে সৈন্য পাঠায়। ইয়াজিদ কুফা থেকে কি পাঠায়? সৈন্য পাঠায়। মদিনাতে সৈন্য পাঠানোর পরে এই মদিনাবাসীদের উপরে কি করা হয়? আক্রমণ করা হয়। মদিনাবাসীদের উপরে কি করা হয়? আক্রমণ চালানো হয়। কি পরিমাণ আক্রমণ? পুরুষদের উপরে আক্রমণ চালানো হয়, নারীদের উপর, নারীদেরকে ধর্ষণ করা হয়। নারীদেরকে কি করা হয়? ধর্ষণ করা হয়। এই হাররা নামক স্থানে, হাররা বলা হয় যে সূর্যের তাপের কারণে ঝলসে যাওয়া, সূর্যের তাপের কারণে ঝলসে যাওয়া। মদিনার পূর্ব পশ্চিম এলাকায় এখানে বেশ কিছু পাহাড় আছে যেগুলো সূর্যের তাপের কারণে ঝলসে গেছে। এই এলাকাকে কি বলা হয়? হাররা নামক এলাকা বলা হয়। এই জায়গায় মদিনার মুসলমানদেরকে হত্যা করা হয় এবং মদিনার মাদেরকে কি করা হয়? ধর্ষণ করা হয়। কারা করে? ইয়াজিদের বাহিনীরা করে। এই হত্যার সময়ে, এই হত্যা যজ্ঞ যখন চলে, মদিনার মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত না ছিল আযান, না ছিল নামাজ। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজও হয়নি, আযানও হয়নি। সাঈদ ইবনে মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলতেছেন, কেউ মসজিদে নববীতে যেতে সাহস করতেন না, বাইরে বের হতে কেউ সাহস পাইতেন না। বাইরে বের হলেই ইয়াজিদ ইবনে মুআবিয়ার সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে সে হত্যা হয়ে যেতে পারে, এজন্য বাইরে বের হতেন না। আমি মসজিদে নববীতে যেতাম, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের পাশ দিয়ে যেতাম, রাসূলের রওজা থেকে আমি গুনগুন আওয়াজ শুনতে পেতাম। আল্লাহ রাসূলের জবান থেকে শোনা গেছে, হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি মক্কা মদিনার সম্মান নষ্ট করে, মদিনার যে সমস্ত আনসাররা আছে, মদিনার যে সমস্ত আনসাররা আছে তাদের সম্মান যদি নষ্ট করে, তাহলে তার উপরে লানত, তার উপরে লানত। তাহলে ইয়াজিদ সে তার সৈন্যদেরকে দিয়ে মদিনার আনসারদের হত্যাযজ্ঞ চালাইছে মসজিদে নববীতে। তার কারণে 3 দিন পর্যন্ত নামাজ হয়নি, আযান হয়নি। তাহলে এই ঘটনা দ্বারা আমরা এটাই বুঝি, ইয়াজিদের ব্যাপারে আমাদের ভালো ধারণা কি থাকতে পারে না। এটা শুধু এটা না, এটা ছিল 62 হিজরির ঘটনা। দেখেন, এরপরে মক্কাতেও আর একটা ঘটনা ঘটে। মক্কাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সে জোর করে নিজের বায়াত গ্রহণ করার জন্য কি করে? নিজের সৈন্যদেরকে পাঠায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাত থেকে বাঁচার জন্য, তার সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য তিনি সব সময় ওই মক্কার মাতাফের ভিতরে থাকতেন, যেখানে কি করা হয়? তওয়াফ করা হয়। এখান থেকে সরতেন না, কারণ এই জায়গায় তো কেউ কি করতে আসবে না? আক্রমণ করতে আসবে না। এই ধারণা নিয়ে উনি সব সময় মাতাফের ভিতরে থাকতেন। ইয়াজিদের বাহিনী তারা জাবালে আবি কুবাইস থেকে, দূর থেকে, জাবালে আবি কুবাইস থেকে ওই মাতাফের ভিতরে পাথর নিক্ষেপ করত। তারা কি করত? পাথর নিক্ষেপ করত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য। এই পাথর নিক্ষেপ করতে যে অনেক পাথর কাবা শরীফের গায়েও লাগতো। এই কারণে কাবা শরীফের দেওয়ালও কি যায়? খসে যায়। ইয়াজিদের এক সৈন্য সে জাবালে আবি কুবাইস থেকে একটা তীর নিক্ষেপ করে, তীরের মাথায় একটা কাপড়ে আগুন দেওয়া হয়, সেই আগুনযুক্ত তীর সে কি করে? নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দিকে। তো এই তীরের আগুন আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাবুতে লেগে যায়, তাবুতে আগুন ধরে যায়। তাবুতে আগুন ধরে যাওয়ার পরে যে কাবার যে গিলাফে আগুন ধরে যায়। এই দেখেন, কাবার গিলাফ জ্বালানো, মদিনার সম্মান নষ্ট করা, আনসারদের কি করা? এভাবে হত্যাযজ্ঞ চালানো আনসারদের উপরে, এবং মসজিদে নববীতে তার কারণে নামাজ না হওয়া, এবং কারবালার ইতিহাস, জঘন্যতম এই 3টা আকামের কারণে ইয়াজিদের ব্যাপারে আমরা কি ভালো ধারণা রাখতে পারি না। তবে আমরা মুখে মুখে লাআনতও করতে পারি না। কেন? আমরা নবী মুহাম্মদের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাআনা, নবী যে লাআন ছিলেন না, তিনি মুখে মুখে কারো কি করতেন না? লাআনত দিতেন না, অভিশাপ দিতেন না। এজন্য আমরা কি করব না? মৌখিকভাবে আমরা অন্তরে ইয়াজিদের ব্যাপারে আমার ধারণা কেমন থাকবে? অন্তরে আমরা তাকে ঘৃণা করব, যে সে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তার এই অত্যাচারের কি দেন? জনজত বদলা দেন। তাই বলে মুখে মুখে আমি সব জায়গায় কি করে বেড়াবো না? তার লাআনত দিয়ে বেড়াবো না। আরেকটা কথা, এখান থেকে কেউ আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি যে তিনি ছিলেন আমিরে মুআবিয়ার ছেলে। আমিরে মুআবিয়া ছেলেকে কেন্দ্র করে আমরা আমিরে মুআবিয়ারে দোষ দিতে চাই। এটা কিন্তু আমাদের জন্য জঘন্যতম অপরাধ হবে। এটা আমাদের জন্য কি হবে? জঘন্যতম অপরাধ হবে। দেখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মুস্তাহিদ ছিলেন। তিনি কি ছিলেন? সংক্ষেপে বলি, তিনি মুস্তাহিদ ছিলেন। আর মুস্তাহিদ নিজের ইজতিহাদের ক্ষেত্রে যদি ভুলও করে, তাহলে সে 100 পায়। 100 পায়, 100 পায়। আর মুস্তাহিদ যদি নিজের ইজতিহাদের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দেয়, তাহলে তিনি 200 পান। আর যদি ভুলও করেন, তাহলেও তিনি 100 পান। তো ইয়াজিদকে খলিফা বানানোর কারণে
ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণে এই ইজতিহাদটা তার ভুল ছিল, কিন্তু তাই বলে আমরা তাকে দোষারোপ করতে পারি না। তারপরেও তিনি কি পেয়েছেন? 100 পেয়েছেন। এইগুলো যদি আজকে আমরা আমিরে মুআবিয়ার নিন্দা করতে চাই, এর মানে এটা হলো যে আমিরে মুআবিয়াকে নিন্দা করার মাধ্যমে আমরা সাহাবায়ে কেরামের নিন্দা করতে চাই। আর সাহাবায়ে কেরামের যদি আমি নিন্দা করি, তাহলে আমি কি করলাম? ইসলামকে নিন্দা করতে চাইলাম। নাসাই শরীফের যে লেখক ইমাম আব্দুর রহমান নাসাই রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আমিরে মুআবিয়া তিনি যে ইয়াজিদকে কি করেছিলেন? খলিফা নিযুক্ত করেছিলেন। এই ব্যাপারে অনেকে আমিরে মুআবিয়াকে কি করেন? দোষারোপ করেন। এই ক্ষেত্রে আপনি কি বলেন? আপনার মন্তব্য কি? তখন তিনি বলেন যে দেখেন, ইসলাম এটা একটা ঘরের মতো, ইসলাম এটা একটা ঘরের মতো। লামাহাত মিন তারিখি সুন্নাহ ওয়া উলুমিল হাদিস, এই কিতাবের ভিতরে আসতেছে। দেখেন, ইসলাম এটা একটা ঘরের মতো। এখানে বেশ এই বড় একটা মসজিদ, দরজা আছে না বেশ কয়টা? মনে করেন আরো দরজা আছে, আরো এখানে 50টা দরজা আছে। কথা বল, তো ইসলাম এটা একটা ঘরের মতো। আর এই ইসলামের এই ঘরের কি আছে? বেশ কয়টা দরজা আছে। কি আছে? বেশ কয়টা দরজা আছে। আর এই দরজা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই দরজা হচ্ছে কি? সাহাবায়ে কেরাম। যে ব্যক্তি এই ঘরে ঢুকতে চায়, তাকে অবশ্যই ওই দরজায় খটখটানি দিয়ে, কলিং বেল বাজায় দরজা দিয়ে ঢুকতে হবে। সাহাবায়ে কেরামের অনুসরণ করে ঢুকতে হবে। আর যে ব্যক্তি একটা দরজাকে নষ্ট করতে চায়, যে ব্যক্তি একজন সাহাবীকে নষ্ট করতে চায়, তার উদ্দেশ্য হচ্ছে কি? সব সাহাবীদের দোষারোপ করা, এবং সব সাহাবীদের দোষারোপ করে সে ঘরে ঢুকে এখানে কি করতে চায়? জুলুম করতে চায়, এখানে ফাসাদ সৃষ্টি করতে চায়। এজন্য সাহাবায়ে কেরামের ইজতিহাদি ভুল হতেই পারে। তারা তো মানুষ ছিলেন। কি ছিলেন? মানুষ ছিলেন। ভুল হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ভুল ক্ষমা করে দিয়েছেন। তাদের সেই ভুল কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন, এবং তাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ যখন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তখন আমি আপনি কে তাদের ভুল ধরা? আমি আপনি কে তাদের ভুল ধরা? এজন্য সাহাবায়ে কেরামের কি করা যাবে না? সমালোচনা করা যাবে না। ইয়াজিদ ভালো মানুষ ছিল না। ইয়াজিদ কি ছিল না? ভালো মানুষ ছিল না। খেলাফতি কেন দিলেন? তাকে খলিফা কেন বানালেন? দেখেন, যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, তখন সে ভালো ছিল। তখন সে কি ছিল? ভালো ছিল। তখন তার ভিতরে গুণ ছিল খলিফা হওয়ার, কিন্তু দায়িত্ব পাওয়ার পরেই সে খলিফা। দায়িত্ব পাওয়ার পরেই কি তার চেহারা পরিবর্তন হয়ে যায়। এই ছিল হচ্ছে অবস্থা। এজন্য ইয়াজিদকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা সমালোচনা করব না। যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন, এবং আশুরাকে কেন্দ্র করে, কারবালার বিষয়কে কেন্দ্র করে যত ধরনের অনৈতিক কার্যকলাপ আমাদের সমাজে হয়, আল্লাহ তাআলা এদিকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল পড়েন কবুল জমা যায়। ঘন্টা